আজ শনিবার, আজকে ভোরবেলায় আমরা কিন্তু বৃন্দাবন থেকে এখানে চলে এসেছি দিল্লিতে। আজকে দিল্লিতে পুরো সাইট সিন কভার করব। কালকেও আমাদের হাতে সময় আছে, কালকেও কভার করতে পারবো। তো চলো প্রথমে আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখন কিন্তু আমরা চলে এসেছি ইন্দিরা গান্ধী মিউজিয়ামে। এই ইন্দিরা গান্ধী মিউজিয়ামটা কিন্তু ভীষণই সুন্দর একটা মিউজিয়াম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে কিন্তু ভীষণই রেস্ট্রিক্টেড, মানে কোনো কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, শুধুমাত্র ব্যাগে যেন জলের বোতল কিচ্ছু না থাকে। আর এখানে কিন্তু ফোনে ভিডিওগ্রাফি করা বা ফটো তোলা অ্যালাউ নয়। তাও দেখছিলাম অনেকে করছিল, সেই সুযোগে সদ্ব্যবহার করে আমিও টুকটাক কয়েকটা তোমাদের জন্য তুলে নিয়েছি। প্রথমে যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা হচ্ছে মেনলি যা যা পত্রিকায় পত্রপত্রিকায় ওনাকে নিয়ে খবর বেরোতো সেগুলোই আর কি এখানে কিন্তু রেখে দেওয়া আছে। প্লাস উনি কী কী প্রাইজ পেয়েছেন সেগুলোও কিন্তু এই ঘরটায় সাজানো রয়েছে। নেক্সট তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। উনি যেদিনকে শহীদ হয়েছিলেন, মানে যেদিনকে উনি গুলিবদ্ধ হয়েছিলেন, সেদিনকে উনি কাঁধে কিন্তু এই ব্যাগটা ছিল, উনি এই শাড়িটা পরেছিলেন, আর ওনার পায়ে কিন্তু এই জুতোটা ছিল। মানে সত্যি ভাবলেও কতটা খারাপ লাগে। আর সেগুলো কিন্তু এখন এইভাবে কিন্তু প্রিজার্ভেট করে রাখা আছে। আগের যে ঘরটা, ওই ঘরে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় যেখানে ওনাকে নিয়ে খবর হয়েছিল সেই জিনিসগুলো ওই ঘরে রয়েছে, প্লাস পুরস্কার ছিল। আর উনি যেই দেশে গেছিলেন সেখান থেকে প্রাইজ নিয়ে আসতেন, এরকম অনেক কিছু স্মৃতি ওই ঘরে রয়েছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টাডি রুম। এখানে উনি পড়াশোনা করতেন, এই জায়গাটায় উনি এখানে পড়াশোনা করতেন, টিভি দেখতেন। এই সেই ঘরটা দেখো কতটা সুন্দর করে এখনও টিপটপ করে সাজিয়ে রাখা আছে। এখন আমি যেই ঘরটাতে আসছি সেটা হচ্ছে যে রাজীব গান্ধীর ঘর। মানে এই ঘরটার মধ্যে রাজীব গান্ধীর সমস্ত স্মৃতি রাখা আছে। এই সে রাজীব গান্ধীর ঘরটা দেখতে পাচ্ছ তোমরা। নেক্সট তোমাদেরকে আর একটা মর্মান্তিক জিনিস দেখাই। এই সেই পোশাক, যেই পোশাকটা পরে তিনি কিন্তু বোম বাস্ট হয়েছিলেন। এই সেই পোশাকটা পরে দেখতে পাচ্ছ যে পোশাকটার কি অবস্থা। এই সেই পোশাকটা কিন্তু এই অবশিষ্টটুকুনি পাওয়া গিয়েছে। এটা কিন্তু ভারত সরকার যত্ন করে সাজিয়ে রেখে দিয়েছেন। এই সেই ঘর যেই ঘরে ইন্দিরা গান্ধী শুয়ে থাকতেন, মানে এটা ইন্দিরা গান্ধীর শোয়ার ঘর। দেখো এই যে এই ঘরটা। নেক্সট তোমাদেরকে দেখাবো ইন্দিরা গান্ধীর ডাইনিং রুম, যেখানে বসে ওনারা সবাই মিলে খাওয়া দাওয়া করতেন। দেখো কতটা বড় ডাইনিং রুমটা। চলো নেক্সট আর একটা জিনিস দেখাই। 31 অক্টোবর 1987 উনি কিন্তু প্রাণ হারান ওনারই নিজের বডিগার্ডের কাছে। উনি কিন্তু তখন বাগানে পায়চারি করছিলেন, ঠিক এই জায়গাটায় উনি পায়চারি করছিলেন সকালবেলায়। তখন ওনারই দেহরক্ষী ওনাকে কিন্তু গুলি মারে। তো ওনাকে যখন গুলি করা হয় উনি কিন্তু সঙ্গে সঙ্গে ওখানেই প্রাণত্যাগ করেছিলেন। খুবই মর্মান্তিক একটা জায়গা। আর সেই জায়গাটাকে এখন গভর্নমেন্ট কতটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে ওনার স্মৃতি হিসেবে। এটাই কিন্তু ইন্দিরা গান্ধী মিউজিয়াম। সুতরাং তোমরা যারা আসনি তাদেরকে আপাতত দেখানোর চেষ্টা করেছি। আর যারা যারা আসবে অবশ্যই কিন্তু এই জায়গাটা একবার হলেও দেখে যেও, তোমাদের ভালো লাগবে, অনেক ইতিহাস তোমরা জানতে পারবে। ইন্দিরা গান্ধী মিউজিয়াম দেখার পরেই কিন্তু নেক্সট আমরা চলে গিয়েছিলাম দিল্লির আর একটা মোস্ট ফেমাস প্লেস, সেটা হচ্ছে যে কুতুব মিনার। সেই কুতুব মিনার দেখতে কিন্তু আমরা চলে গিয়েছি। এই যে কত লোক দেখতে পাচ্ছ তোমরা। কুতুব মিনার, এই যে দেখা যাচ্ছে কুতুব মিনার, এটা ভীষণই একটা মোস্ট পপুলার দিল্লির দর্শনীয় স্থান। তোমরা যারা আসনি অবশ্যই দেখেছিও। এই সেই কুতুব মিনারটা কতটা সুন্দরভাবে এখনও রয়েছে। তবে এর ভেতরে আগে ওঠা যেত, কিন্তু এখন সেটা তালাচাবি দিয়ে বন্ধ করা আছে। আর এই যে চতুর্দিকে তোমরা দেখতে পারবে এগুলো কিন্তু ধ্বংসাবশেষ। ওখানে কিন্তু আরও অনেক স্থাপত্য ছিল। মেনলি এখান থেকে কিন্তু শাসনভার করার জন্যই কিন্তু এই স্থাপত্যগুলো তৈরি হয়েছে, যেখানে সব ধ্বংসাবশেষ হিসেবে পড়ে রয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর করে রয়েছে এখনও অবধি। এগুলো কিন্তু আমাদের দেশের দর্শনীয় স্থান, মানে এখানে কিন্তু সব সময় ভিড় থাকে। চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কুতুব মিনারটা ওভারঅল। নেক্সট আর একটা দারুণ জায়গায় যাওয়া যাবে। নেক্সট কিন্তু আমরা চলে যাব দিল্লির মোস্ট পপুলার আর একটা প্লেস, লোটাস টেম্পল। তো আমরা এখন লোটাস টেম্পলে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত চলে যাবে। তো ঝটপট আমরা লোটাস টেম্পলটা দেখে নেব। তারপরে কিন্তু আজকে আর একটা ভালো জায়গায় যাব, সেটা হচ্ছে যে অক্ষরধাম।
তো ওই জায়গাটাতেও আমরা যাব। তো চলো প্রথমে লোটাস টেম্পলটা ঘুরে আসি। লোটাস টেম্পলটা বিশাল বড় এরিয়া জুড়ে কতটা সুন্দর করে সাজানো আছে দেখতেই পাচ্ছ। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, লোটাস টেম্পলের ভেতরটা একদম সিম্পল, ওখানে কোনো মূর্তি নেই, ওখানে জাস্ট ধ্যান করার জায়গা। আর এই লোটাস টেম্পলের বাইরেটাই কিন্তু সত্যিই দেখার মতনই, কত সুন্দর করে লোটাস টেম্পলটা বানানো রয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছ। লোটাস টেম্পলটা পুরোপুরি দেখার পরে আমার সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। মানে এত সুন্দর সাজানো, আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমরা যারা যারা আসোনি অবশ্যই কিন্তু একবার ঘুরে যেও লোটাস টেম্পলটা, তোমাদেরও আশা করি খুবই ভালো লাগবে। তবে অন্ধকার হয়ে গেলে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমরা তো একটু দিন দিন থাকতে এসেছি, লাইট থাকলে কিন্তু মানে অন্ধকার হলে তখন তো লাইট জ্বলবে, তখন আরও বেশি ভালো লাগবে আশা করি। তো চলো নেক্সট কিন্তু আমরা চলে যাচ্ছি অক্ষরধামে। আমাদের লোটাস টেম্পল দেখা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন কিন্তু আমরা অক্ষরধাম যাচ্ছি। লোটাস টেম্পল থেকে অক্ষরধাম কিন্তু বেশ অনেকটাই দূরে। আর তোমাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার আছে, সেটা হচ্ছে অক্ষরধামে কিন্তু কোনো ফটোগ্রাফি অ্যালাউ নয়। শুধুমাত্র তুমি নিজে সশরীরে যাবে, বাদবাকি আর কোনো কিছু তোমার সাথে অ্যালাউ হবে না। নেক্সট আর একটা যেটা বলার, এখানে প্রচুর রেস্ট্রিকশান রয়েছে, তোমাদেরকে কি বলবো, বাপরে বাপ, তোমরা যারা যারা যাওনি গেলে একবার বুঝতে পারবে, প্রচুর রেস্ট্রিকশান। সুতরাং আমি তোমাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি।